অবশেষে বুঝে গেলাম, মানে আমি ক্লিয়ার হয়ে গেলাম আমার জীবন থেকে। আমি আবার একটা ধাক্কা খাইলাম। মানে মানুষ মানুষের উপকার ভাই কোনোদিন মনে রাখে না, কিন্তু পিছন দিয়ে বাস দিলে ভাই ঠিকই মনে রাখে। আমি আমার যে ভাই ভাইদের লিগা মনে করেন যে নিজের সবটাতে চেষ্টা করছি ভালো রাখার, পুরো আমার ভালো থাকতে দিল না। মানে একের পর এক যে মানে যেভাবে মানে মানুষ মানুষে মানে আমার লাইফটাই ভাই মনে করেন যে ফুল হেল করে ফেলাইছে। মানুষ কত জায়গায় থেকে ভাই ঠকে, ভালোবাসায় থেকে ঠকে, ফ্যামিলি থেকে ঠকে, চারিদিকটা যখন ভাই মানুষ ঠকে তখন তার ভাই আর বাঁচার কোনো ইচ্ছা থাকে না। তারপরেও ভাই আত্মহত্যা মহাভাব দেখা বাঁচতে হয় ভাই। আমার সিচুয়েশনটা ভাই ওইরকম হয়ে গেছে। মানে যে মানুষগুলো দ্বারা ভাই মনে করেন যে কোনোদিন আমি আমার ক্ষতি আশা করি না, ওই মানুষগুলো মনে করেন যে ভাই আমার ক্ষতি করে বসে। মানে দেখবেন ভাই আপনি মানুষের সাথে মিশতে মিশতে একটা ওভার কনফিডেন্স আসা যায় যে ওরে আমি ডাক দিলে রাত যে কটা বাজুক ওরে আমি ডাক দিলেও চলে যাবো। মানে এটা হলে ভালোবাসতে বাসতে মিশতে মিশতে এরকম একটা কনফিডেন্স চলে আসে। ঠিক ওই রকম কনফিডেন্স মানে আমারও এরকম একটা আত্মবিশ্বাস চলছে, ওরা কোনোদিন আমার ছেড়ে চলে যাবো না, ওরাও ভাই চলে গেছে। মানে আমার এতটা বিশ্বাস, এই বিশ্বাসের মানে শেষ বিশ্বাস। আমি সবসময় ভাবতাম যে মেয়েদের ভালোবাসলে হয়তো চলে যায় বা একটা বিচ্ছেদ থাকে, কিন্তু ভাই বেড়াদার ভালোবাসলে এখানে কোনো বিচ্ছেদ নেই। মানে এইটাই থেকেও ভাই বিচ্ছেদ পাইছি। মানে ভালোবাসার প্রতি ভাই আমার দিন দিন মনে করেন যে ভাই ঘৃণাটা বাইরে যেতেছে। মানে আমার জাগ উপরে মনে করেন যে ভাই সবচেয়ে বেশি কনফিডেন্স ছিল যে ওরা অন্তত আমার কোনোদিন ছেড়ে যাবো না বা ওরা আমার বিপদ আপদে খাড়াই থাকতে পারবো না। মানে তাগো কাছেও ভাই আমি ঠকে গেছি। মানে আমার লাইফটা ভাই ফুল হেল হয়ে গেছে। তারপর আমি ভাই কোনো সময় খারাপ চাই না। আল্লাহ চাইলে মনে করেন যে ভাই আল্লাহ যদি আমার উপরে উঠায় ভাই আমার কেউ নামাইতে পারবো না, আর যদি আল্লাহ আমার নিচে নামায় ভাই কেউ আমার উপরে উঠাইতে পারবো না। তারপর আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার ছাইরা যাওয়া প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক।